জ্বর মানেই অ্যান্টিবায়োটিক নয়। আমি যদি আমার শেষ 10 দিনে দেখা জ্বরের রোগীগুলির একটা রাফ ডাটা আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আমি বলতে পারি এর মধ্যে 80 to 85% রোগী ভাইরাল জ্বরে আক্রান্ত, যেখানে অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন ছিল না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই রোগীগুলির একটা সিগনিফিক্যান্ট পোর্শনই আমার কাছে যখন আসেন, তখন তারা অলরেডি 1 বা 2 ডোজ অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলেছেন। এটা হতে পারে তাদের পূর্ব অভিজ্ঞতা থেকে, অথবা ওভার ফোনে কারোর সাথে কথা বলেছেন, পরামর্শ নিয়েছেন, অথবা ডিরেক্টলি ফার্মেসিতে যে বলেছেন আমার গলা ব্যথা, কাশি, ফার্মেসি দোকানদার তাকে কোনো একটা অ্যান্টিবায়োটিক দিয়েছেন। কিন্তু আমি টেস্টগুলি করে দেখি যে এদের মধ্যে ম্যাক্সিমাম পার্সনেরই জ্বরের কারণটা ব্যাকটেরিয়াল নয়, ভাইরাল, যেখানে অ্যান্টিবায়োটিকের কোনো দরকার নেই। এর ফলশ্রুতিতে কি হয়, যখন এই ভদ্রলোক ভদ্রমহিলা যখন পরবর্তীতে সত্যিকার অর্থেই অ্যান্টিবায়োটিকের দরকারে পড়বেন, তখন তার শরীরে হয়তো অ্যান্টিবায়োটিকটা কাজ করবে না। এই জিনিসটাকে বলা হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। তো আমরা কি ভয়ঙ্কর বিপদের দিকে যাচ্ছি, এটা হয়তো আমরা নিজেরাও জানি না। আমি যখন ঢাকা মেডিকেল থেকে পাশ করেছিলাম 2012-13 সালের দিকে, যখন আমরা ইন্টার্নির সময় যেই অ্যান্টিবায়োটিকগুলি দিয়ে সামান্য প্রস্রাবের ইনফেকশন, নিউমোনিয়া ট্রিট করতাম, আনফর্চুনেটলি 12-14 বছর পরে দেখা যাচ্ছে সেই অ্যান্টিবায়োটিকগুলি তো কাজ করছেই না, বরঞ্চ আরও দামি এবং আরও পাওয়ারফুল হাই ডোজের অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হচ্ছে। এর কারণটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের যত্রতত্র ব্যবহার। প্রথমেই আমাদের জানা দরকার যে ভাইরাল জ্বর কোনগুলি এবং ব্যাকটেরিয়াল জ্বর কোনগুলি। সাধারণত ভাইরাসের কারণে যে জ্বরগুলি হয় সেগুলোতে সামান্য সর্দি কাশি, গলা ব্যথা থাকতে পারে, নাক দিয়ে পানি পড়তে পারে, সাইনাসের চারপাশে ব্যথা করতে পারে, সামান্য মাথা ব্যথা এবং গায়ে ম্যাজ ম্যাজ ব্যথা বা শরীর ব্যথা হতে পারে। এবং এই জ্বরগুলি 3 থেকে 5 দিনের মধ্যে নিজে নিজেই ভালো হয়, যেগুলোকে সেলফ রিমিটিং ফিভার। যদি দেখেন জ্বরের মাত্রা দিন দিন বেড়েই চলছে, প্রথম দিন 100-101 ছিল, এখন অনেক বেশি মাত্রা বেড়ে গেছে, দিন দিন বাড়ছে, আপনার শরীরের কোনো একটা অংশে তীব্র ব্যথা করছে, যেমন আপনি কাশি দিচ্ছেন, একটা স্পেসিফিক সাইড হয় বুকের ডান দিকে বা বাম দিকে ব্যথা করছে, নিঃশ্বাস নিলে বুকে ব্যথা হচ্ছে, অনেক সময় প্রস্রাবে জ্বালা পোড়া হচ্ছে, পেটে কোনো একটা জায়গায় খুব তীব্র ব্যথা হচ্ছে। এগুলো হতে পারে আপনার কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনের লক্ষণ। গলা বা গলার আশেপাশে লিফ নোড প্রচণ্ড ফুলে গিয়েছে, তীব্র ব্যথা হচ্ছে এবং আপনার পাকা কফ বের হচ্ছে, এইগুলো বুঝবেন যে আমার হয়তো আরেকটু সচেতন হওয়া উচিত। ইফ ইট ইজ এ কেস অফ ব্যাকটেরিয়াল ইনফেকশন, এক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। কারণ পূর্বের লক্ষণগুলি যেগুলো বললাম, এগুলো দিয়ে কোনোটা থেকেই আপনি আসলে নিশ্চিতভাবে বলতে পারবেন না যে আপনার ভাইরাল জ্বর হয়েছে না ব্যাকটেরিয়াল জ্বর, আনলেস ইউ গেট টেস্টেড, রাইট? এই যে অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতা, এটা শুধু আপনার নিজের প্রতি দায়িত্ব না, এটা আপনার পরিবারের প্রতি, আপনার সোসাইটির প্রতি একটা রেসপন্সিবিলিটি। সো এই বিষয়টা ইগনোর করার কোনো সুযোগ নেই।